তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে মুখ সুখ ধুইয়া রওনা দিলাম ক্ষেতের উদ্দেশ্যে, ক্ষেত দেখার জন্য। চলেন ভিডিওটা সবাই দেখতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। তো দেখেন কত সুন্দর ক্ষেতের সবুজ কালারের সৌন্দর্য। তো ক্ষেতের আইল দিয়ে যাইতে যাইতে একটা হাস্তরের কথা মনে পড়লো, যে দুই দিকে বাল মাঝখানে খাল। তো দেখেন ক্ষেতের আইল দিয়ে পানি হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে কেদা হয়েছে। তো কেদের ভিতর দিয়ে গেতেছি। তো দেখেন কত সুন্দর কালার। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন, আরও আপনাদেরকে মজার মজার জিনিস দেখাবো। চলেন ধান ক্ষেতের কী অবস্থা সব দেখাবো, চলেন। তো বন্ধুরা, আমার মামা সকালে খেতে এসে কস্তুরি বানা সাফ করতেছে পানির ভিতরে। তো মামার সাথে দেখা হয়ে গেল সকাল সকাল। তো আজকে মনে হয় ঘুম থেকে উঠে আমি আগে মামার মুখ দেখলাম। তো দিনটা যেন ভালো যায়। তো চলেন মামার বগল থেকে এবার আমার খেতে যাই। আমার ক্ষেতটা অল্প দিয়ে আসি, মেন উদ্দেশ্য আমার খেতে যাওয়ার। তো আমার ক্ষেতটাকে দেখি। তো ফাইনালি খেতে এন্ট্রি দেওয়ার সাথে সাথে দেখি ইন্দুরে এক বোঝা ধান কেটে থুইছে। তো ইন্দুরে এইগুলা ধান কাটা কী করবো জানি না। তো ধান এখনও হয় নাই, আগে ধান কাটা ধরছে। তো ইন্দুরে তোর খায়া কাম নাই, ইন্দুরে মনে হয় বালি জ্বালা নাই। দেখেন ধান কেটে কী অবস্থা করছে, এগুলা একবারে কোয়া চলে না। শালা ইন্দুরের যদি জেল থাকতো, আমি ইন্দুরের নামে কেস করতাম থানায়। তো দেখেন কতগুলো ধান কাটছে। শালা খায়া তো কাম নাই, কাম করা লাগে না যে, সেই জন্য বুঝো না। আমরা বুঝি কত কষ্ট করে আবাদ করছি। তো বন্ধুরা, ইন্দুর মারার যদি কোনো কেমিক্যাল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন কত সুন্দর ধান, এগুলো ধান যদি ইন্দুরে এখনই কাটে তো আমরা কী খাম। তো বাই দ্য ওয়ে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।